नमस्कार बंधुरा आमी सञ्जु आज आबारो जीवे जल आना भिन्न स्वादेर एक रेसिपि निये हाजिर हयेछि। आज आमी तैरी करब एकदम दोकानेर मतो नरम तुलतुले फुलको फुलको भाटुरे। এই রেসিপিটা তৈরি করা কিন্তু অতি সহজ, একদম ঘরোয়া উপকরণ দিয়ে চটজলদি তৈরি করে ফেলা যায়। তাছাড়া এই রেসিপিটা তোমরা যে কোনো উপবাসের দিনে বা নিরামিষের দিনে খেতে পারো। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা এই ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কি প্রসেসে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। আমি 8টা ভাটোরা করার মতন ময়দা নিয়ে নিয়েছি। 8টা ভাটোরার আন্দাজে আমি এখানে 3 চামচে সুজি নিয়েছি। এই যে এই চামচে 3 চামচে সুজি নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচে চিনি, দিয়ে দিচ্ছি হাফ চামচে বেকিং পাউডার, তার হাফ চামচে বেকিং সোডা, মানে হাফ চামচে বেকিং পাউডার তার হাফ চামচে বেকিং সোডা দিলাম। এবার দিয়ে দিচ্ছি টক দই। এখানে আমি বড় চামচের 4 চামচে টক দই নিয়েছি। এবারে প্রথমে আমি উপকরণগুলো দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। প্রথমেই আমি জল দেব না, প্রথমে দইটা দিয়ে আর ওই উপকরণ দিয়ে ভালো করে মেখে নেব। এই দেখো, আমি ভালো করে দই দিয়ে ময়দা দিয়ে মেখে নিয়েছি। এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। আজকে আমি একদম দোকানে যেই প্রসেসে তৈরি করা হয় ভাটুরে, আমি ঠিক সেই প্রসেসে তৈরি করব। তোমরা ঠিক এইভাবে স্টেপগুলো ফলো করে করবে, একদম দেখবে দোকানের মতন ফুলকো ফুলকো নরম তুলতুলে ভাটুরে তৈরি হবে। আর খেয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা একটা লাইক শেয়ার করে দিও প্লিজ। আর কমেন্ট করতে ভুলো না জানো যে রেসিপিটা খেতে কীরকম ছিল। বারবার অল্প অল্প করে জল দেব, একবারে দেব না, তাহলে নরম হয়ে যাবে। এই দেখো, ময়দাটা আমি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবারে হাতে সামান্য একটু তেল নিয়ে এটা লাগিয়ে দিচ্ছি। বেশি তেল দেবো না, তাহলে কিন্তু খাস্তা হয়ে যাবে, তাহলে কিন্তু সেই রাবারি ভাবটা যে সেটা থাকবে না। সেই জন্য আমি অল্প একটু হাতে তেল লাগিয়ে নিয়ে পুরো ডোটার মধ্যে মাখিয়ে নিলাম। এবার ডোটা কিন্তু আধ ঘন্টার জন্য, মিনিমাম আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। এই দেখো বন্ধুরা, আমি আধ ঘন্টা বাদে ফিরে এলাম। দেখো ডোটা কত নরম হয়ে গেছে। এবার আমি ডোটাকে আরও 5 মিনিট ধরে জোরে জোরে ঠেসে নেব, যাতে এর ভেতরে যে হাওয়াটা আছে সেটা যেন বেরিয়ে যায়। ঠিক এইভাবে ঠিক এইভাবে জোরে জোরে ঠেসে নিতে হবে, তাহলে ভাটোরাটা খুব সুন্দর ফুলবে, একদম দোকানের মতো হবে। এই দেখো 5 মিনিট ধরে ভালো করে ঠেসে নিয়েছি। তোমরা এই কাজটা কিচেন স্ল্যাবের উপরেও করতে পারো। এবারে আমি লেচি বানিয়ে নেব। এই দেখো, আমি এই সাইজের লেচি বানিয়েছি। তোমরা বড় ছোট যেরকম পছন্দ করে নিতে পারো। এই দেখো, সবকটা লেচি কেটে নিয়েছি। এবার বেলার সুবিধের জন্য সবকটাকে আমি এইভাবে গোল গোল করে নেব, গোল করে এরকম চ্যাপটা করে সব কটাকে আমি গোল করে নিয়েছি। এবারে আমি একটা ভিজের টাওয়াল দিয়ে এইভাবে এটাকে ঢেকে দেব। এবার এটাকে আমি 2 মিনিটের জন্য রেস্টে রাখবো, তাহলে কিন্তু ফুলবে প্রত্যেকটা ভাটোরা। বন্ধুরা, 2 মিনিট বাদে ফিরে এলাম। এবার ভাটোরাটা ভাজার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াই আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। এবারে আমি একটা ভাটোরা বেলে নেব। বেলে সঙ্গে সঙ্গেই কিন্তু আমি তেলে ছেড়ে দেব, কারণ সঙ্গে সঙ্গে না ছাড়লে যদি জল ছেড়ে যায় তাহলে কিন্তু একটা ভাটোরাও ফুলবে না। এই জন্য বেলেই আমি তেলে দিয়ে দেব। এই দেখো, এরকম একটু লম্বা শেপের হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি তেলে ছেড়ে দিচ্ছি। এই দেখো কিরকম ফুলেছে, এরকম বলের মতো প্রত্যেকটা ফুলবে। এই দেখো, একটা ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে ফেলছি। এবারে আবারও একটা বেলে তেলে দিয়ে দিলাম। কত সুন্দর বলের মতো ফুলেছে, প্রত্যেকটা এরকম বলের মতো ফুলবে।
একটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে ফেললাম। এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। দেখি ভাটুরা খেয়ে কেমন হয়েছে। নরম তুলতুলে, একদম দোকানের টেস্ট, পুরো দোকানের টেস্ট। যেমন নরম তেমন টেস্টি, কেমন সুন্দর খেতে। ও, এরকম ভাটুরা পেলে অনায়াসে যারা খেতে পারো 7, 8টা 10টা আরামসে খেয়ে নেবে। ফাটাফাটি হয়েছে। এই দেখো বন্ধুরা, ভাটুরে ফাইনালি রেডি। তোমরা কিন্তু এইভাবে তৈরি করে অবশ্যই একবার খেও। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।